আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার প্রিয় আপু ভাই বোনেরা, আমি ভালো আছি। তো আজকে আমি এখানে রান্না করব, আজকে ডিফারেন্টভাবে চিকেন দিয়ে সিমের বিচি রান্না করব। এই তো আমার চিকেনটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিছি। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন বাটা আছে। আর এখানে আছে কাঁচামরিচ আর কাঁচামরিচ আর টমেটো। এখানে দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, পাঁচফোড়নে আর জিরা একসাথে মিক্স আছে, আর গরম মশলা পাউডার আছে, আর এখানে আছে কালো জিরা আর ধনিয়া। তো লবণটা আছে স্বাদ মতো। দেখতে থাকেন আপনারা। আমি প্রথমে এইটা দিয়ে দেবো, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সব পাউডার মশলা। এটাকে ভালো করে ভেজে নিয়ে এখনই দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। দেখতে থাকেন, আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে বিচিটা দিয়ে দিব। নিচে যাতে লেগে না যায় হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখনই আমি সিমের বিচিটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিব। এখনই আমি ডিফারেন্টভাবে রান্না করতেছি, সাথে সাথে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এভাবেও কিন্তু খুবই দারুণ লাগে চিকেনটা। আর বিচিটা যেহেতু একদম মানে বেশি ভালো বিচি না, এগুলা একটু কি পোক্ত না, এগুলা হচ্ছে একটু কাঁচা কাঁচা। তো এইটা এর জন্য দিলাম, আমাদের চিকেনের সাথে একসাথে দিয়ে দিলাম, কারণ ওইটা কাঁচা গন্ধটা চলে যাবে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে ভালো করে বিচি আর চিকেনটাকে একদম কষিয়ে নিছি। দেখতে পাচ্ছেন, কারণ যে আপনারা সবুজ সবুজ দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি বুঝতেছি না, কারণ এগুলো একদম কচি সিমের বিচি, এগুলো আসলে ভালো হয় নাই, কিন্তু খেতে কিন্তু স্বাদ হবে, যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করতেছি। তো একদম মাংস আর বিচিটা একদম কষা কষা হয়ে যাবে, তখনই আমি ঝুল দিব। আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, একদম মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে মাংস আর সিমের বিচি এখনও সিদ্ধ হয় না, এই জন্য আমি একসাথে দিছি মাংস আর সিমের বিচিটা। তো এখন আমি এ পর্যায়ে আমি হালকা একটা ঝোল দিয়ে দিচ্ছি। দেখতে থাকেন, এই ঝোলের মধ্যে বিচিটা আর মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। দেখতে পাচ্ছ, আসসালামু আলাইকুম, দেখুন আমার এই রান্নাটা কেমন হয়েছে। দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু, আর এটাতে কোনো জল দিতে হবে না। দেখেন মাংস একদম গলে গেছে, দেখেন এক পিস থেকে মাংস ছেড়ে গেছে। বিচিও কিন্তু একদম একটা একটা বিচি আছে দেখেন। আমি এভাবে কিন্তু আমার ছেলে মেয়েকে রান্না করে দেই, বিচি দিয়ে চিকেন দিয়ে, কারণ চিকেন বাচ্চারা খুবই পছন্দ করে। আর যে কোনো সবজি যে কোনো কিছু দিয়ে চিকেন দিয়ে দিলে একসাথে মাংসের সাথে কিন্তু ওদের বাচ্চাদেরকে কিন্তু সবজিটা খাওয়া হয়ে যায়, এই জন্য আমি এই পদ্ধতিতে ওদের জন্য রান্না করি। দেখতে পাচ্ছ ফাইনাল লুকস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।